সবাইকে শুভ দুপুর। আমি আজকে এসেছি একটা বিশেষ ধর্ম প্রতিষ্ঠানে। এটা বিষ্ণু পদধাম নামে পরিচিত। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় তারাপাশা গ্রামে এই বিষ্ণু পদধাম অবস্থিত। এখানে বেশ কয়েকটি মন্দির আছে, যে মন্দিরগুলো নির্মাণশৈলী এবং তার যে বিন্যাস এগুলো দেখবার মতো। আপনাদের আমি একে একে মন্দিরগুলো প্রদক্ষিণ করে দেখাবো। প্রথমে আমরা যে মন্দিরটি আপনাদের দেখালাম সেটি গণেশ মন্দির। এরপরে আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটা মহাদেবের মন্দির, এবং মহাদেবের এই মন্দিরে একটি কিন্তু শিবলিঙ্গ আছে। সম্ভবত শিবলিঙ্গটি সিমেন্টের তৈরি, পাথরের না। এর পাশাপাশি আমরা আপনাদের আরও কয়েকটি মন্দির দেখাবো পর্যায়ক্রমে। এই এখন যাকে দেখানো হচ্ছে তিনি খুবই খ্যাতনামা ধর্মবেত্তা, মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ, তার জন্ম বরিশালের বানারীপাড়া উপজেলার খলিশাকোঠা গ্রামে 1904 সালে। তিনি খ্যাতনামা ধর্মবেত্তা ছিলেন এবং তিনি এই মন্দির উন্নয়নের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন। এরপরে আপনাদের আমি দেখাচ্ছি পাশে অবস্থিত যে মন্দিরটি, এটি হচ্ছে তুলসী মন্দির, শ্রী শ্রী বিষ্ণু পদধামের তুলসী মন্দির। তুলসী মন্দিরের পিছনেই আছে একটি বড় পুকুর, যেটি সংস্কারের কাজ চলছে, এবং এটি যদি সংস্কার হয় তাহলে বোঝা যাবে যে এর সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ওদিকে রয়েছে হচ্ছে চলমান দুর্গা মন্দির, গোশালা, অন্নশালা এগুলো। এরপর আপনাদের দেখাচ্ছি আমি কুণ্ডশালা। এখানে এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এখানে পিণ্ডদান করা হয়, এবং যারা মারা যান সে মারা যাওয়ার পরে যে সাধারণত গয়াতে গিয়ে পিণ্ড দেয়, সেই একই পিণ্ডের পূর্ণতা বা পূর্ণ লাভ ঘটে কিন্তু এখানে। তারপর আপনাদের দেখাই আমি মূল মন্দিরটি। এখানে বিষ্ণু পায়ের পদচিহ্ন রয়েছে, যে পাথরটি, সেই পাথরটি আপনাদের এখন দেখাবো। ভক্তরা প্রতিদিন আসে, যদি একটু আপনাদের দেখায়, এই যে পাথরে এখানে কিন্তু ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। প্রতিদিন তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং ভক্তরা কিন্তু প্রদক্ষিণ করেন। তার পাশে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ত্রিমূর্তি। খুবই সুন্দরের কাঠামোগত এবং রক্ষণাবেক্ষণের। আর যদি আপনাদের একটু দেখায়, এই যে কুণ্ড জ্বলছে, বিষ্ণুপদ ধাম বাংলাদেশের খুব পরিচিত একটি ধাম। আমি আপনাদের এখন নিয়ে যাব অন্য মন্দিরগুলো দেখাতে। বুঝতেই পারছেন আপনারা যে একই কমপ্লেক্সের মধ্যে কতগুলো মন্দির, এবং সবই সুবিন্যস্ত। এখানকার যারা সেবায়েত বা আশ্রমে যারা সেবায়েত, তাদের থাকবার এইটা ঘর। এখানে সাধারণ প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। এটা অফিস কক্ষ। অফিস কক্ষের পরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি দুর্গা মন্দির দেখাতে। দুর্গা মন্দির নতুন করে তৈরি হচ্ছে, আর এটি পুরাতন দুর্গা মন্দির। আপনাদের আর একটা জিনিস আমি দেখাবো। এটা হচ্ছে দুর্গা মন্দির। বর্তমানে এখানে কালী আছে, কালী ঠাকুর আছেন। আপনারা এখানে দেখেন অনেক মাটির শান্তি। সম্ভবত এটা যে সামনে যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের সময় এতে প্রসাদ বিতরণ করা হবে। এই আগামী মাসে এখানে 7 দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান হবে। এটা হচ্ছে সেই মূল মন্দির, ওটা নাট মন্দির। আমরা যদি এই
বিষ্ণু পদধামের ইতিহাস জানতে চায় তাহলে সে জানবারও একটি বোর্ড কিন্তু এখানে আছে। এই বোর্ডে দেওয়া আছে শ্রী শ্রী বিষ্ণু পদধাম তারাপাশা রাজনগর মৌলভীবাজার সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাসে দেখা যাচ্ছে প্রায় 300 বছর আগে কয়েকজন সন্ন্যাসী পরশুরাম তীর্থে যাচ্ছিলেন। তারা ক্লান্ত দেহে যখন মনুগঙ্গায় স্নান করে, তারা যখন একটি বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় এক সন্ন্যাসী বিষ্ণু পদচিহ্ন বিরাজিত আছেন বলে তাদের স্বপ্নে জানান, এবং তারা সেই স্বপ্ন থেকে যখন স্বাভাবিক অবস্থায় আসে সে সময় তারা দেখতে পান বিষ্ণু পদে বিষ্ণুর পায়ের চিহ্ন মুদ্রিত এরকম একটি পাথর। সেই পাথরটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। এবং বাংলাদেশে সনাতন ভক্ত সাধারণদের একটি বড় অংশ এখানে কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে তাদের যে পিণ্ড, সেই পিণ্ডটা কিন্তু এখানে দান করেন, এবং গয়া পিণ্ডদানের একদম সমকক্ষ মনে করা হয় এখানকার এই পিণ্ডদানকে। আমি সবাইকে আসতে বলবো রাজনগর উপজেলার এই তারাপাশা গ্রামের বিষ্ণু পদধামে। আপনারা এসে দেখবেন বাংলার ধর্মকীর্তানুষ্ঠানের একটি বড় সমাবেশ। সকলকে তারাপাশার শ্রী শ্রী বিষ্ণু পদধাম থেকে শুভেচ্ছা, অভিনন্দন।